সকাল সকাল ঠাকুরের দর্শন দিয়ে আমি আমার দিনটা শুরু করলাম। এই যে উঠে বারান্দায় চলে আসলাম। বাইরে কেমন রোদ দেখো তোমরা। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এই গরমে তো কেউ ভালো নেই মনে হচ্ছে, তাও বলছি ভালো আছো। আমারও ওই একই অবস্থা। আজ সারাদিনে কী কী করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে 4 জুন, রবিবার। আজকে দুপুরে এক জায়গায় নেমন্তন্ন আছে, সন্ধ্যেবেলা আবার মন্দিরে মিটিং আছে। আজ সারাদিনে কী কী করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। আজকে আমার বড় মেয়ের জন্মদিন, সে তো আবদার করেছিল তাকে পায়েস করে দিতে হবে। সে সকালে আসবে মন্দিরে পুজো দিয়ে, কালী মন্দিরে পুজো দিয়ে এখানে আসবে। হচ্ছে সকালে টিফিন এখানে খেয়েছে, দুপুরে খেতে বলেছিলাম, ওদের নাম আসছি বাড়িতে খাবো বাবা মার সঙ্গে। ঠিক আছে, তো আমি সকালে টিফিনের ব্যবস্থাটা করেছি। ওকে বললাম যে দাদাকে নিয়ে আসিস, বলছে হ্যাঁ দাদাকে নিয়ে যাবো। তো 2 ভাই বোন আসবে, সকালে টিফিনটা এখানে খাবে, তারপরে চলে যাবে। আমার আবার দুপুরে বৈষ্ণব সেবা নেমন্তন্ন আছে অঞ্জলির বাড়িতে, সেখানে যাব। আবার বিকেলবেলা মন্দিরে পুজো আছে, তারপরে পুজোর পরে মিটিং আছে, সেটা করতে হবে। এখন আমি স্নান করে আসি, স্নান করে পুজো দিয়ে নেব। স্নান করে মাথাটা ঘষে এই আসলাম, এবার পুজো দিতে যাব। ওরা এখনও এসে পৌঁছায়নি, আসবে। পাশের বাড়ি থেকে এই আমগুলো দিয়ে গেছে, ওরা আগেও আম দিয়েছিল অনেক, আমার আর আম কিনতে হচ্ছে না। স্নান করা হয়ে গেছে, পুজোটা দিয়ে নিচ্ছি। আজকে কি জানি মনে হলো মাথাটা ঘষে ফেলি, মাথা ঘষে আমি পুজো দিতে চলে আসলাম। যেহেতু আজকে বৈষ্ণব সেবায় যাব, তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিচ্ছি। এছাড়া বড় মেয়েটা আসবে, ও আমাকে আগেই বলে গেছে মানে আমার জন্য পায়েস করে রাখবা। আমি কালকে তো দেখলে আমি পায়েস করে রেখেছি, তাই ভাবছি সকালে টিফিনটাও করে রাখবো। তাই বৌদিরে বললাম ময়দা মাখতে, লুচি তরকারি। পুজো আমার দেওয়া হয়ে গেছে। বৌদি ময়দা মাখছে, সকালের জন্য লুচি হবে। এই যে আমার জিরে চা। সকালের টিফিন হবে, তাই বৌদি তো সবজি কাটছে, আলু কুমড়োর তরকারি হবে। এই পার্সেলটা অর্ডার দিয়েছিলাম, আজকে আসলো। আর একটাও আসবে, এখন ফোন করেছিল। এইটা খুলে দেখি কেমন এসছে। লুচি হচ্ছে, লুচি তৈরি হতে হতে খেতে কেমন লাগে? আমার তো খুব ভালো লাগে। তোমরা কে কে খাও গরম গরম লুচি? তৈরি হচ্ছে দিকে তুলে নিয়ে খাচ্ছি। এই যে আরেকটা পার্সেল চলে এসছে। আমার কাচের যে রান্নাঘরের তেলের শিশিটা,
সেদিনকে আমার ভুলে ধাক্কা খেয়ে ভেঙে গেল, আর একটা বৌদি ভেঙেছে, বাদ খেয়ে আবার অর্ডার দিতে হলো। এই সকালে টিফিনটা ওকে গুছিয়ে দিলাম। ও কালীবাড়ি থেকে পুজো দিয়ে প্রসাদ নিয়ে এসছে। এই গরমে ও শাড়ি পরেছে, তাই আমি বললাম তুই এই গরমে শাড়ি পরেছিস? বলছে না, আমার একটু শখ হয়েছে মানি। তোমাদের দাদা রেডি হয়ে গেছে, সেও পড়াতে বেরিয়ে যাবে। আমিও একটু সকালে টিফিন খেয়ে নিচ্ছি। সবাই টিফিন খাচ্ছে। চুড়িদার ওকে গিফট করলাম, একটা ও পরে রয়েছে, আর একটা এই যে ওকে দিলাম। এই যে আমি বৈষ্ণব সেবাতে যাচ্ছি, আর এরা বাড়ি যাচ্ছে ভর দুপুরবেলা। মেয়ে বাড়ি থাকছে। চলো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই যে আমরা সব এখন যাচ্ছি বৈষ্ণব সেবা খেতে। হয়ে গেল, আরো সব আসছে। আমি কিন্তু লিপস্টিক দিইনি, সাথে লিপস্টিক দিয়েছে। সব টিম ধরে যাচ্ছি আমরা, ছাপার জন্য কারো মুখ দেখা যাচ্ছে না। রান্নার লোকটা কি অঞ্জুদি রান্না করছে? না না, ও আগিয়ে পিছিয়ে দিচ্ছে। না না, বৈষ্ণবরা রান্না করছে। এই যে আমরা পুকুর পাড়ে বসে বিরাম করছি সবাই। দেখাই গেল না, জঙ্গল না, সব দেখা যাচ্ছে, সব দেখা যাচ্ছে। অঞ্জুদি কাপড় উঁচু করে একটুখানি সময় করে কেউ আসতে পারলে না। সবাই এই পুকুর পাড়ে বসে আছি, এখানে কি সুন্দর হাওয়া দিচ্ছে, গল্প করছি সবাই মিলে, বেশ ভালোই টাইমটা পাস হচ্ছে। কিন্তু দিদির কথা খুব মনে পড়ছে, কৃষ্ণাদির কথা। এই আমরা সবাই খেতে বসে গেছি, এখন মানে 4:15, খুব লেট হয়ে গেল, কিন্তু কিছু করার নেই, সব জায়গায় মানিয়ে নিতে হবে। রান্নাবান্না খুবই ভালো হয়েছিল, নিরামিষ, যেহেতু বৈষ্ণব সেবা সেখানে নিরামিষ রান্নাবান্নাই হয়। আমি তো গিয়ে আগে ফ্যানের তলায় বসেছি, আমার খুব কষ্ট হচ্ছিল গরমে। এই যে আমাদের গুরু মহারাজ, কৃষ্ণাদির বাড়ির মন্দির, আমাদের সবার খাওয়া হয়ে গেছে। এই যে আমরা পুকুর পাড়ে বসে আড্ডা দিচ্ছি। আর এই পুকুর, যারা যারা দেখছো ভালো করে কমেন্ট করো। হ্যাঁ, ভালো ভালো কমেন্ট করো, ভালো ভালো কমেন্ট করবে। নেমন্তন্ন নিয়ে আসবো। পান খাচ্ছি কিন্তু আমরা আবার। এই যে এখন বাড়ি ফিরছি, বিশাল গরম পড়েছে, কষ্ট হচ্ছে বিশাল। চলো, যে বাড়ি চলে এসেছি। মেয়ে এখন কম্পিউটার সেন্টারে যাচ্ছে, ও রেডি হয়ে গেছে। বিশাল গরম পড়েছে, যে বাইরে মোটে দাঁড়ানো যাচ্ছে না। এই রেডি হয়ে আবার একটু বেরিয়েছি, মন্দিরে আছে মিটিং, পুজো।
মেয়ে তার দিদির জন্য কেক আনতে গেছে তার বন্ধুকে নিয়ে। আমিও জানতাম না ও কেক নিয়ে আসবে। ও দিদিকে সারপ্রাইজ গিফট দিল। মাঝে মধ্যে এরকম সারপ্রাইজ দিলে কিন্তু মন্দ হয় না। কেক খাওয়ার পর্ব চলছে। কেকটা বেশ ভালোই ছিল খেতে। আমি আবার আঙুল চেটে খাচ্ছি। আমি বলছিলাম ফ্রিজে পায়েস আছে ঠান্ডা ঠান্ডা, বেশ কেকের সঙ্গে খাই, তাই ওরা সব হাসছে। মন্দির থেকে বাড়ি চলে এসেছি, এসে সবাই মিলে গল্প করছি। এই হচ্ছে গল্প আমাদের। রাত্রিবেলার মেনু হচ্ছে ডাল, আলু সিদ্ধ আর তেলাপিয়া মাছের মাথার ঝাল, জন্মদিনের ফেভারিট মেনু। বাড়িতে খাসির মাংস বাদ দিয়ে মানির বাড়িতে এসছে ডাল, আলু সিদ্ধ খেতে, সঙ্গে তেলাপিয়া মাছের মাথার ঝাল। এই যে দুটো চকলেট ওর মেশো এনে দিয়েছে ওদের দুজনকে। আজকে দুপুরের রান্না তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আজকে দুপুরে বাড়িতে পাতলা মুসুরির ডাল হয়েছে, আলু সেদ্ধ দিতে বলেছিলাম, আর ফ্রিজে তেলাপিয়া মাছ ছিল সেটা ঝাল করতে বলেছিলাম, তাই দিয়ে হয়ে গেছে। আর রাত্রিবেলা একটা ডিমের পোস্ট করে নিয়েছিলাম, তাই দিয়ে আমাদের সবার হয়ে গেছে। আজকে যেহেতু আমাদের বৈষ্ণব সেবা ছিল, মেয়েরও ছিল, কিন্তু মেয়ে যায়নি, শুধু আমিই গেছিলাম, আর বাকি সবাই বাড়িতে খেয়েছে। আজকে সারাদিনই অনেক ঝক্কি গেল। প্রথমে অঞ্জুদির বাড়িতে বৈষ্ণব সেবা, তারপরে মন্দিরে শুভেন্দুদা ডলিদির আন্ডারে পুজো, তারপরে আবার মিটিং ছিল, তারপরে বাড়ি এসেছি। বাড়ি এসে একটা বড় ধামাকা, আমার মেয়ে তার দিদিকে দিয়েছে সারপ্রাইজ। জন্মদিন পালন করে শেষ হলো, সব খাওয়া দাওয়া কমপ্লিট হলো। তোমাদের দাদা বাড়ি আসলো, খাওয়া দাওয়া কমপ্লিট করে বিছনাপত্র ঝেড়ে এই সবে একটু এসে বিছনায় বসলাম। সারাদিন প্রচুর ধকল গেছে, আজকে প্রচণ্ড গরম পড়েছে, শরীর আর দিচ্ছে না। তাহলে বন্ধুরা, ব্লগটি আজকে এই পর্যন্ত থাকলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। টাটা।